মন ছুঁয়ে যাওয়া এক স্নিগ্ধ প্রেমের গল্প। কখনো কি এমন কারো প্রেমে পড়েছো যাকে পাওয়ার কথা তোমার ছিলই না? এই মুভিটা এমন গল্প নিয়ে তৈরি যেখানে ভালোবাসা আসে চুপি চুপি, কিন্তু রেখে যায় হাজারটা প্রশ্ন আর একরাশ অনুভূতি। চোখে জল এনে দেওয়া কিছু মুহূর্ত আর কিছু সত্য যা আপনার মনে প্রশান্তির অনুভূতি দেবে। মুভি আপ জয়সা কই। গল্প শ্রীরেণু ত্রিপাঠী আর মাধবান, একজন সংস্কৃত শিক্ষক, বয়স তার ৪২, এখনো অবিবাহিত, সমাজের চোখে একরকম অস্বাভাবিক পুরুষ, নিজেও নিজেকে নিয়ে দ্বিধায় ভোগে। তার জীবন একঘেয়ে চলছিল যতক্ষণ না সে পরিচিত হয় মধু বোসের সাথে। মধু একজন আধুনিক, শিক্ষিত, ফরাসি ভাষার শিক্ষিকা যার চিন্তাভাবনা একেবারে আলাদা। সে কলকাতায় থাকে, শ্রীরেণু জামশেদপুরে। বয়সের তফাত আছে, জীবন দর্শনে ভিন্নতা আছে, তবুও দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রথম দিকে মনে হয় একটা সাজানো বিয়ে হয়তো ভালোবাসায় রূপ নেবে, কিন্তু গল্পে মোড় আসে যখন শ্রীরেণু বুঝতে পারে তাদের দুজনেরই অতীতে লুকোনো আছে কিছু অন্যরকম সত্য যা তাদের সম্পর্কে ভিন্ন মাত্রা এনে দিতে পারে। অভিনয়ের কথা যদি বলি, আর মাধবায়ন চরিত্রটিকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা একদম প্রাণবন্ত। একরকম লাজুকতা, একরকম সংকোচ, আবার ভালোবাসার ভয়, সবকিছু তার চোখে মুখে স্পষ্ট। ফাতিমা সানা শেখ চরিত্রে ভীষণ বিশ্বাসযোগ্য। সে যেমন আত্মবিশ্বাসী তেমন নরম মনেরও। দুজনের রসায়ন খুবই ন্যাচারাল। সাপোর্টিং চরিত্রগুলিও বেশ ঠিকঠাক, তারা মূল গল্পকে ব্যাকআপ দেয়, যদিও মাঝে মাঝে কিছু সাবপ্লট একটু বেশি জায়গা নিয়ে ফেলে। মিউজিক আর ক্যামেরার কাজ, সিনেমার সাউন্ডট্র্যাক খুবই সফট আর আবেগময়। বিশেষ করে এক বৃষ্টির দৃশ্যের সময় পিয়ানোর সুরটা একেবারে হৃদয়ে ছুঁয়ে যায়। পুরনো জনপ্রিয় গান আপ জয়সা কুইকে নতুনভাবে ব্যবহার করা হয়েছে, যাতে এক ধরনের নস্টালজিয়া তৈরি হয়, কিন্তু একঘেয়ে লাগে না। ব্যক্তিগত অনুভূতি, এই সিনেমা শুধু প্রেমের গল্প নয়, এটা সমাজের চোখে এক নিঃসঙ্গ পুরুষের জীবন, তার লজ্জা, তার নিজেকে খুঁজে পাওয়া আর সেই পথে ভালোবাসাকে জয় করার লড়াই। সিনেমা অনেক বড় বড় প্রশ্ন তোলে। বয়স কি প্রেমের বাধা? সমাজের চোখে কুমারিত্ব কি এখনো মূল্যবান কিছু? তবে মাঝে মাঝে কিছু অংশ একটু ছড়িয়ে পড়ে, কয়েকটা প্লট এত গুরুগম্ভীর হয় যে মূল প্রেমের গল্পটা একটু মলিন হয়ে যায়। তারপরও শেষ অবধি সিনেমাটা একটা মেসেজ ঠিকই দেয়। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সবকিছু পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই ঠিক। শেষ কথা, আপ জয়সা কই এমন এক গল্প যা চুপি চুপি আপনার মন ছুঁয়ে যাবে। এতে তেমন চমক নেই, কিন্তু আছে সুন্দর অনুভূতি। ধীরে ধীরে একবার গল্পের ভেতর ঢুকে গেলে এই গল্পটা আপনার সাথেই থেকে যাবে অনেকক্ষণ। একবার হলেও দেখা উচিত একান্ত নিজের জন্য। ব্যক্তিগত রেটিং ৩ স্টার ৫-এর মধ্যে। ঝকঝকে এইচডি প্রিন্ট আছে। মুভির লিংক কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।